2025 সালের সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল, যা নিয়ন্ত্রণে রক্তক্ষয়ী দমনপীড়নের অভিযোগ ওঠে তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে। ফলে এক পর্যায়ে দুর্নীতিবিরোধী বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হয় কেপি শর্মা ওলি প্রশাসন। 6 মাসের মাথায় গত 5 মার্চ হওয়া নির্বাচনের মধ্য দিয়ে 27 মার্চ সরকার গঠন করে জেনজি সমর্থিত তরুণ নেতা বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। শপথ নিয়ে নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর 24 ঘণ্টা না যেতেই দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযানে বালেন্দ্র শাহ প্রশাসন। এরই মধ্যে শনিবার ভোরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেনজি বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে তাদের নিজ নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এরই মধ্যে তদন্তের কাজও শুরু হয়েছে। এ বিষয়ে জেনজি বিক্ষোভের অন্যতম নেতা এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদং গুরন জানিয়েছেন, এটি কারো বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং গত বছরের সেপ্টেম্বরে হওয়া বিক্ষোভে নিহত ও আহতদের জন্য ন্যায় বিচারের সূচনা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় তিনি আরও জোর দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে দেশ নতুন পথে এগিয়ে যাবে। নেপালের সাবেক সরকারের দুর্নীতির বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের 8 ও 9 তারিখ হওয়া বিক্ষোভ চলাকালে অন্তত 9 তরুণসহ 70 জনের বেশি মানুষ নিহত হয়, যার কারণে বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই ওই সহিংসতার ঘটনায় তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করেন। এমনকি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।